পা দিয়ে সবজি বিক্রি করে সংসার চালাচ্ছেন। শুধু সবজি বিক্রি নয়, পা দিয়ে লিখেই প্রথম থেকে আজ পর্যন্ত পড়াশোনাও করেছেন তিনি। বাবার উপর যাতে চাপটা না পড়ে, এই জন্য আমি কাঁচামালের ব্যবসা করতেছি। হাত না থাকায় পাচ্ছেন না জাতীয় পরিচয়পত্র। ফিঙ্গারপ্রিন্ট দিতে না পারায় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। আইডি কার্ড করার জন্য তোমার হাতের ফিঙ্গার লাগবে। এখন ফিঙ্গার দেওয়ার জন্য তো আর আমার হাতের প্রয়োজন, আমার তো হাত নেই, তাহলে আমি কিভাবে ফিঙ্গার দেবো? এই জন্য আমি বারবার গিয়েও আমি রেজিস্ট্রেশন করেও আমি আইডি কার্ড পাইনি। একসময় জিপিএ 5 পাওয়া জসিম মাতুব্বর এখন সবজি বিক্রেতা। সংসারের হাল ধরতে পা দিয়েই করছেন সবজি বিক্রি। দু হাত নেই, তবু থেমে নেই ফরিদপুরের জসিমের স্বপ্নযাত্রা। জীবনের শুরুতেই বিশাল এক বড় শূন্যতাকে শক্তিতে রূপ দিয়ে লড়ে যাচ্ছেন জসিম। ফরিদপুরের নগরকান্দার জসিমের দু পাই এখন ভরসা। পা দিয়ে লিখেই তিনি প্রথম থেকে আজ পর্যন্ত পড়াশোনা করেছেন। অদম্য ইচ্ছাশক্তি আর মায়ের চোখের জলকে শক্তি করে এসএসসিতে জিপিএ 5 আর এইচএসসিতেও ভালো ফলাফল করেন জসিম। এখনও স্বপ্ন আঁকড়ে ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে। কাঁচামালের ব্যবসা করে যদি আমি ডিগ্রি পাসটা করতে পারি, যদি আমাকে সরকার দয়া করে একটা চাকরি দেয়, তাহলে আমার বাবা মাকে নিয়ে শান্তিতে সংসার করতে পারবো। কিন্তু আফসোস একটাই, আঙুলের ছাপ দিতে না পারায় আজও তিনি পাননি জাতীয় পরিচয়পত্র। পরিচয়পত্র না থাকায় থেমে যাচ্ছে স্বপ্নের অনেকটা পথ। উচ্চশিক্ষায় সুযোগ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, সরকারি কোনো সুবিধাও তিনি পাচ্ছেন না। দিনের পর দিন অফিসে ঘুরেও মেলে না কাঙ্ক্ষিত সাড়া। তোমার আইডি কার্ড হবে না, আর তোমার হাতের ফিঙ্গারের জন্য যদি কোনো পরবর্তীতে যদি কোনো সফটওয়্যার তৈরি হয়, তাহলে তোমার সেই সময় সেই ব্যবস্থা করা যাবে। যেহেতু বয়স হয়ে গেছে, জন্ম নিবন্ধন দিয়ে সব কাজ হয় না। এত কিছুর পরেও তবুও জসিম হার মানেননি। পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে প্রতিদিন রসুলপুর বাজারে সবজি বিক্রি করেন তিনি। ভোর থেকে রাত পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত তার সংগ্রাম আর ঘাম ঝরানো পরিশ্রমে ভরপুর। আমার ছেলেটা ছোটকালের থেকে দুই হাত নাই, জন্মের থেকে হাত হয় নাই, আল্লাহ দেয় নাই। তারপরে ওকে মনে করেন থালা না দিয়ে লেখাপড়া কলম ধরাই দিছে। কলম ধরাই দেওয়ার পরে ও আস্তে 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 শিক্ষিত, ভালো উচ্চ শিক্ষিত হয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন দ্রুত তার জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে, আর তার স্বপ্ন যেন থেমে না যায়, এটি এখন প্রত্যাশা সচেতন মহলের। এনআইডি কার্ডটা না থাকায় অনেক সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে, সে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে পারতেছে না। আমি জসিমের এনআইডি কার্ড যাতে হয় সেজন্য নির্বাচন অফিসে যোগাযোগ করব এবং যত জরুরি তার এনআইডি কার্ডটি করা যায় সে ব্যাপারে তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যে ভোটার কেন হতে পারতেছে না। এই ধরনের যারা প্রতিবন্ধী বা যাদের হাত নাই তাদেরও ভোটার হওয়ার সুযোগ আছে। তারা আমাদের অফিসে যোগাযোগ করলে সেইটা ভোটার হওয়ার ব্যবস্থাপনা আছে এবং সেটা ভোটার হয়ে সে এনআইডি কার্ড পাবে। এই ধরনের প্রত্যেকেরই অধিকার আছে বাংলাদেশের নাগরিক। জন্মগত প্রতিবন্ধকতা সত্ত্বেও জসিম কখনো ভেঙে পড়েননি। আজ জসিম শুধু একজন তরুণ নন, তিনি আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা। সমাজের দায়িত্বশীলরা যদি একটু সহযোগিতার হাত বাড়ান, তবে হয়তো এই অদম্য স্বপ্নবাজ তরুণ আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবেন।